লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে এসব হামলা চালানো হয়। এরই মধ্যে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পূর্ব ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এনএনএ জানিয়েছে দক্ষিণ লেবাননে নাবাতিয়ে অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান আধা ঘন্টার মধ্যে ৮০টিরও বেশি হামলা চালিয়েছে। দক্ষিণের তাইয়ের এলাকায়ও হামলা হয়েছে। এছাড়া পূর্ব লেবাননের বেকা অঞ্চলেও হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল রোববার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তে বড় ধরনের পাল্টাপাল্টি হামলা হয়। ইসরায়েলি বাহিনী বিমান থেকে বোমা হামলা চালায়। অপরদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের ড্রোন হামলার পর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট নিক্ষেপ করে। এসব রকেট হামলায় ইসরায়েলে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর হাজার হাজার রকেট লঞ্চার ধ্বংসের দাবি করেছে। হামলায় লেবাননে কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত প্রায় ১ বছর ধরে চলা গাজা যুদ্ধের মধ্যে প্রায়ই লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের সীমান্তে সংঘাত ও হতাহতের খবর পাওয়া যায়। তবে সবশেষ পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্যেই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা অব্যাহত রেখেছে। দেইর এল বালা শহরে হামলায় একজন মা ও তার ৪ সন্তান নিহত হয়েছে। এছাড়া আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ২টি পৃথক হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত প্রায় ১ বছরে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪১,০০০ ছাড়িয়েছে।